যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সারা বিশ্বে নিজেদের ক্ষমতার শক্ত জাল বিছিয়ে রেখেছে, সেই সকল গোয়েন্দা সংস্থার পরিচালক এখন তুলসী গ্যাবার্ড। একটি কিংবা দুটি নয়, আমেরিকার 18টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব সামলাবেন তিনি। অথচ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তুলসীর কাছে তেমন অভিজ্ঞতা ছিল না। এর আগে কখনোই কোনো গোয়েন্দা সংস্থার কাজ করেননি তুলসী। মার্কিন সিনেটে তার মনোনয়ন চূড়ান্ত করতে তুমুল তর্ক বিতর্ক হয়। এরপরও ডোনাল্ড ট্রাম্প তুলসীর ওপরই সবচেয়ে বড় বাজি ধরেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তুলসীর হাতে এসেছে অকল্পনীয় ক্ষমতা। মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য হিসেবে তুলসী গ্যাবার্ড বেশ আগে থেকেই আলোচিত ছিলেন। যুদ্ধের ময়দানেও তুলসী যেন এক অকুতোভয় যোদ্ধা। একই সাথে তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এবং ইসকন ভক্ত হিসেবে পরিচিত। প্রচন্ড ধর্মভীরু তুলসী গ্যাবার্ড রিসেপ তাইপ এরদোয়ানেরও কট্টর সমালোচক। 2021 সালের দুর্গাপূজায় বাংলাদেশে ঘটা সহিংসতা নিয়েও সোচ্চার ছিলেন তুলসী গ্যাবার্ড, যার ফলে প্রচন্ড ক্ষমতাধর তুলসীর ব্যাপারে কিছুটা সতর্কই থাকতে হচ্ছে বাংলাদেশকেও। কিন্তু ঠিক কিভাবে এত গুরুত্বপূর্ণ অবস্থানে এলেন তুলসী গ্যাবার্ড? ভারতের বিজেপির সাথে তার কেন এতটা ঘনিষ্ঠতা? সেই সব কিছুর আদ্যপান্ত জানবো ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। বর্তমানে আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি কে? এই প্রশ্নে বেশিরভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করবেন। কেউ হয়তো ইলন মাস্কের নামও বলতে পারেন। তবে অনেক বিশ্লেষক মনে করেন আমেরিকার ক্ষমতার নাটাই এখন তুলসী গ্যাবার্ডের হাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক আমেরিকা সফরে প্রথম যার সাথে অফিসিয়াল মিটিং করেন তিনি তুলসী গ্যাবার্ড। আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তির কাছে ভারতের চাওয়া পাওয়া অনেক। ডোনাল্ড ট্রাম্পের এবারকার প্রশাসনে অনেক ভারতীয় বংশোদ্ভূত গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পেয়েছেন। তবে অনেকে হয়তো জানেন না, তুলসী গ্যাবার্ড হিন্দু হলেও তিনি ভারতীয় নন। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মাইক গ্যাবার্ড এবং মা ক্যারল গ্যাবার্ড। গ্যাবার্ড দম্পতি 5 সন্তানের একজন তুলসী। 1983 সালে তুলসী গ্যাবার্ডের বয়স যখন 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হাওয়াইতে আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারল গ্যাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন। তুলসী গ্যাবার্ডের রাজনৈতিক জীবন শুরু হয় খুবই কম বয়সে। তিনি 21 বছর বয়সে হাওয়াই রাজ্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হন। 2012 সালে তিনি হাওয়াই প্রথম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হন। তখন থেকে তিনি আমেরিকান রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বার্নি স্যান্ডার্সের হয়ে প্রচার করেন তুলসী গ্যাবার্ড। 2020 সালে ডেমোক্রেট হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়ে দলের কাছ থেকে মনোনয়ন চেয়েও লড়েছিলেন। পরে অবশ্য জো বাইডেনকে সমর্থন করার সিদ্ধান্ত নেন তিনি। 2022 সালের অক্টোবর মাসে পররাষ্ট্রনীতি ও সামাজিক ইস্যুতে দলের সঙ্গে মতপার্থক্যের বিষয় উল্লেখ করে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন। 2024 সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। এবারকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানে বেশ সাহায্য করেছেন তিনি। সাবেক ডেমোক্রেট হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুতিতেও বেশ সাহায্য করেছেন তুলসী। তুলসী গ্যাবার্ড ইউনাইটেড স্টেটস আর্মির একজন সাবেক কমব্যাট মেডিকেল সাপোর্ট স্টাফ ছিলেন। 2004 সালে তিনি ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার অভিজ্ঞতা তাকে সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তার সামরিক অভিজ্ঞতা তাকে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির প্রতি আরও আগ্রহী করে তোলে, বিশেষ করে বিদেশ নীতি এবং সেনাবাহিনীর সংস্কারের জন্য। 2017 সালে তুলসী গ্যাবার্ড সিরিয়া সফর করেন এবং এই সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তার এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহল ও সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়। এই বৈঠক নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বাশার আল আসাদ শত্রু কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বাশার আল আসাদ যুক্তরাষ্ট্রের শত্রু নন, কারণ সিরিয়া যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি ঝুঁকি নয়। 2019 সালে তুলসী প্রকাশ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সমালোচনা করেছিলেন। তিনি বলেন, আপনারা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সম্পর্কে জানেন, তিনি সিরিয়ায় হামলা চালাচ্ছেন, আর এই হামলার জন্য আইএস ও আল কায়েদার সাবেক সন্ত্রাসীদের সহায়তা নিচ্ছেন তারা। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে বছরের পর বছর ধরে বলে আসছি। রিসেপ তাইপ এরদোয়ানকে উগ্র ইসলামী হিসেবে বর্ণনা করে গ্যাবার্ড বলেছিলেন তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করে খলিফা হতে চাইছেন। 2015 সালে এপ্রিল মাসে বৈদিক রীতি অনুযায়ী বিয়ে করেন তুলসী গ্যাবার্ড। এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও রাম মাধব। সে সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন। এর আগে রাম মাধব 10 বছরেরও বেশি সময় ধরে আরএসএস জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন। বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন তুলসী গ্যাবার্ডকে।
বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফর এসেছিলেন গ্যাবার্ড। 3 সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপক প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থন দেখিয়েছিলেন তুলসী গ্যাবার্ড। 2014 সালের সেপ্টেম্বরে প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসীর সাক্ষাৎ হয়েছিল। উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে ছেলেবেলা থেকে তার কাছে থাকা ভগবদ গীতা দিয়ে জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীতে থাকাকালীন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকার সময় এই ভগবত গীতার আশ্রয় নিয়েছিলেন তিনি। কনগ্রেশনাল হিসাবে শপথ নেওয়ার সময় ওই গীতার শপথ নেন তুলসী গ্যাবার্ড। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন তুলসী গ্যাবার্ড। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর কয়েকজন নেতার মধ্যে তুলসী গ্যাবার্ডও ছিলেন। 2019 সালে তুলসী গ্যাবার্ড তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ান নিউজ সার্ভিস এর জন্য একটা প্রতিবেদন লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন হিন্দু হিসেবে গর্ববোধ করলেও তিনি হিন্দু জাতীয়তাবাদী নন। 2020 সালে তিনি লিখেছিলেন, দুর্ভাগ্যবশত হিন্দু ফোবিয়া একটা বাস্তব চিত্র। মার্কিন কংগ্রেসের হয়ে আমার প্রতিটি প্রচারে এবং প্রেসিডেন্ট নির্বাচনের এই লড়াইয়ে আমি তা প্রত্যক্ষভাবে অনুভব করেছি। আমাদের দেশে হিন্দুরা প্রতিদিন কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় এটা তার একটা উদাহরণ মাত্র। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া এটা শুধু সহ্যই করে না, প্রচারও করে। অনেক অনুষ্ঠানে তুলসীকে হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতা নিয়ে কথা বলতে ও ভোজন গাইতে দেখা গেছে। প্রথমবার সংসদে পৌঁছে গীতার শপথ নিয়েছিলেন তিনি। তুলসী গ্যাবার্ড ইসকনেরও একজন সদস্য। 2021 সালের দুর্গাপুজোর সময় বাংলাদেশে সহিংসতা দেখা যায়। শতাধিক হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটে। সে সময় বহু হিন্দু মন্দির, বাড়িঘর, দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। এই আক্রমণের নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় তুলসী বলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। এর আগে তুলসী গ্যাবার্ড সংসদে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত প্রস্তাব পেশ করেছিলেন। সে সময় তিনি 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেন। কাশ্মীর ইস্যুতেও তুলসী গ্যাবার্ড ভারত ও হিন্দুদের পক্ষে আওয়াজ তুলেছিলেন। সার্বিকভাবে স্পষ্টভাবে বলা যায়, বৈশ্বিক ক্ষমতায়নে আমেরিকার মাটিতে ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডের নাম তুলসী গ্যাবার্ড। আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার এই প্রধান ব্যক্তিত্ব বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়াতে তার ক্ষমতা কিভাবে প্রয়োগ করবেন সেটা ভবিষ্যৎই বলে দেবে।